সেই 12 জন সৈনিক নিয়ে এলেন। ঘুষখোর সৈনিক নিয়ে যেমন যুদ্ধে জয়লাভ করা যায় না, তেমনি মহাপ্রভু এমন 12 জন মহাসৈনিককে নিয়ে এলেন যারা হরিনাম বিপক্ষ অবস্থিত হতো। তারা হরিনামকে কখনো কলঙ্কিত হচ্ছে। তখন দেশে চলছে দুর্ভিক্ষ, যেতে পারছে না, মানুষ কাতারে কাতারে বলে যাচ্ছে। আর তাদের মধ্যে একজন, তার নাম হচ্ছে ধারণ দত্ত। তার ছিল তখনকার দিনে সোনার ব্যবসা, সোনা বিক্রির টাকা, বস্তা বস্তা সোনা। মহাপ্রভু কাঁদতে কাঁদতে বলছে, তুমি থাকলে আমার বাংলার মানুষ মানা যাবে? এটা কি হয়? তুমি থাকলে আমার বাংলার মানুষকে এমনিভাবে কাঁদাতে কাঁদাতে পারবে না। মহাপ্রভু চরণমণ্ডল ধরে ধরে বলছে, না না, তুমি মুক্ত, তুমি শুদ্ধ, তুমি মুক্ত, তুমি পূর্ণ। এই অনিত্য ধনের আমার কি দরকার? সেই বস্তা বস্তা সোনা, সেই সোনা দিয়ে কি করত? তখনকার দিনে 2 থেকে 2,500 লোকের প্রত্যেক দিন সেবা হতো। সেই উদাহরণ সন্ধ্যাকাল সবাই মিলে নিজে দলে বসিয়া কীর্তন করবে, সবে হাতে তালি দিয়া সবাই মিলে আমার সঙ্গে, সবাই মিলে আমার সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম Krishna